আপনার সন্তান কি অন্য বাচ্চাদের থেকে একটু আলাদা আচরণ করছে? আপনি কি চিন্তায় আছেন যদি এটি অটিজমের লক্ষণ হয়? চলুন জেনে নিই কিছু আর্লি রেড ফ্ল্যাগ সাইন বা প্রাথমিক সতর্ক সংকেত যা অটিজমের লক্ষণ হতে পারে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রেশমি, এমডি ডক্টর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে বসেছি, যেটি হলো অটিজম। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা ASD হলো একটি নিউরো ডেভেলপমেন্টাল সমস্যা। শিশুর যোগাযোগ, সামাজিক মেলামেশা এবং আচরণে প্রভাব ফেলে। প্রথমত, চোখে চোখ রেখে কথা না বলা। প্রত্যেকটা শিশু স্বাভাবিকভাবেই চোখে চোখ রেখে কথা বলে, প্রতিক্রিয়া দেয়। যদি আপনার সন্তান সেটা না করে তাহলে এটি অটিজমের লক্ষণ হতে পারে। নিজের নাম শুনেও প্রতিক্রিয়া না দেওয়া। একাধিকবার ডাকার পরেও যদি শিশু সাড়া না দেয় বা প্রতিক্রিয়া না দেয় তাহলে এটিও রেড ফ্ল্যাগ সাইন হতে পারে। দেরিতে কথা বলা বা একেবারে কথা বলতে না শেখা। সাধারণত বাচ্চা যখন 18 মাস বয়স হয়ে যায় 5টা থেকে 6টা মিনিংফুল শব্দ বলতে পারে, আর তার যখন বয়স 2 বছর হয়ে যায় 2টো শব্দ জুড়ে একটা বাক্য বা সেন্টেন্স বলতে পারে, যেমন মা বাবা, গুড মর্নিং, জল দাও, জল খাবো, এগুলো সে বলতে পারে। যদি আপনার শিশু এইগুলো বলতে পারছে না বা দেরিতে শিখছে তাহলে এটি একটি অটিজমের লক্ষণ হতে পারে। সামাজিক মেলামেশায় আগ্রহ না দেখানো। আপনার বাচ্চা যদি অন্য কোনো ছোট বাচ্চার সাথে খেলতে না চায়, একা একা খেলতে চায়, এটাও একটা অটিজমের লক্ষণ হতে পারে। একই কাজ বারবার করা, একই শব্দ বারবার বলা, খেলনাটাকে একই দিকে ঘোরানো, এই যে রিপিটভাবে একই কাজ বারবার করছে, এটাও কিন্তু অটিজমের লক্ষণ হতে পারে। প্রতিটি শিশু আলাদা, প্রত্যেক শিশুর বিকাশ আলাদাভাবে হতে পারে, কারো খুব তাড়াতাড়ি হয়, কারো ধীর গতিতে হয়। তবে এই লক্ষণগুলো যদি একাধিকবার থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকটা প্যারেন্টসদের সাথে যদি আপনার আশেপাশে এরকম কোনো সিমটম বা বাচ্চাকে দেখতে পান, কারণ মনে রাখবেন আপনার একটা শেয়ার কিন্তু একটা ছোট্ট শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এটা অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার কোনো প্রশ্ন থাকলে। দেখা হবে অন্য আর এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।